श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदं सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीश नमः। हे कृष्ण करुणा सिंधु बंधो जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचनी गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे श्री श्री राधा गोविंद देव निताय गौर सुंदर जगन्नाथ बलदेव सुभद्रा जगतगुरु श्री प्रभुपाদের চরণে কোটি কোটি প্রণাম করে আপনাদের চরণ কমলে প্রণতি নিবেদন করে আজ আমরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সুস্বাগত। আজ একটা আনন্দের দিন, আজ হ্যাপি নিউ ইয়ার। ঠিক, গৌরবদের আজ 538 বছরের প্রথম দিবস, প্রথম দিন, বিষ্ণু প্রথম তারিখ। তাই ওটা খ্রিস্টাব্দ, এটা হলো গৌরবদের আজ হলো নূতন বর্ষ। তাহলে সবে আমাদের আনন্দিত হওয়া উচিত নূতন বর্ষ। আর সেখানে আমাদের সম্মুখে নদী আয়োদায় গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয় পাপতম হইল না স্ত্রী জগতের উল্লাস জগবরি হরি ধ্বনি হয়। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি।
ভক্ত হৃদয় গৌর সিংহ যখনই প্রকট হলেন, সবার জন্য আনন্দে আপনি নিজের থেকেই মহাপ্রভু কেবল প্রকট হলেন, কেউ জানেন না, কিন্তু সবার মন আনন্দে উৎফুল্লিত হয়ে যায়। আনন্দে উৎফুল্লিত হয়ে সবাই কাউকে বলতে হয়, এই মতো ভক্ত যদি যার যেই দেশেতে স্থিতি, তাহা তাহা পাইয়া আনন্দ করে হরি সংকীর্তন, আনন্দ বিহ্বল মন দান করে গ্রহণে চলে। ঠিক আছে নবদ্বীপ, এই মতো যে যেখানে ভক্ত আছেন না কেন, সেইখানেই তারা সবার যেন আনন্দিত হয়ে গেছে। আনন্দিত হয়ে স্নান যেখানে যে নদী যেখানে সেখানে স্নান করে সবাই দান করছে গ্রহণ। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্য পাত্র ভরি, আইলা সবে যৌতুক লইয়া। আপনারা এনেছেন কিছু? মহাপ্রভু প্রকট হয়েছে, কিছু না কিছু তো নিয়ে আসা উচিত। মহাপ্রভুকে দর্শন করতে এলেন, তার তো রাত্রে প্রকট হয়েছে, আজ থেকে কিচ্ছু না কিছু নিয়ে আসতে হবে। মহাপ্রভু দর্শন মুখ দর্শন করে এমনি খালি হাতে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্য পাত্র ভরি, আইলেন সবে যৌতুক লইয়া, যেন কাঁচা সোনা দুটি দেখিয়া বালক মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। এখন আশীর্বাদ কি করে করবেন? কিছুই আনেননি, তাহলে টাকা দিয়ে দেন কিছু। যখন জিনিস নিয়ে এসে টাকা নিয়ে আসেন না, তাহলে কিছু ভেট দিতে হয়। মহাপ্রভু দর্শন করবেন আগে, তাই সমস্ত কালচার শিখিয়েছে। ভগবানের কাছে গেলে খালি হাতে যেতে নেই। আর আজ ভগবানের জন্মদিন, কাল প্রকাশ হয়েছে, আজ ভগবানের দর্শন করবো অনুদান গৌরাঙ্গ। এবং প্রতি বছরই জন্মদিনে কিছু উপহার আমরা দিয়ে থাকি। তাই মহাপ্রভুর জন্মদিনে সমস্ত ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্য পাত্র ভরি, একটি না পাত্র ভরি আইলেন সব যৌতুক করে, যেন কাঁচা সোনা দুটি দেখিয়া বালকের মূর্তি, আশীর্বাদ করেন শুভ। এই উপহার দিয়ে নিমাই চন্দ্রকে আশীর্বাদ, তার কারণ এর হলো বাৎসল্য ভক্ত। শুদ্ধ ভক্ত যারা, তারা ভগবানকে ভগবান মনে করতে পারেন না। শুদ্ধ বাৎসল্য, শুদ্ধ সাক্ষ্য, শুদ্ধ মাধুর্য, তারা ভগবান ঐশ্বর্য দেখালে নিজের সম্বন্ধ না মানে। ভগবান কৃষ্ণ যদি ঐশ্বর্য দেখান, তাহলে মনে ভূত লেগেছে, নাহলে কোনো দৈব শক্তি। কৃষ্ণের শক্তি নয়, এই দৈব শক্তি। এইভাবে সবাই আসে। সাবিত্রী গৌরী সরস্বতী শচীরম্ভা অরুন্ধতী, আর যত দেব নারীগান, নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি, আসি সব করে দর্শন। সবার কৌতুক হচ্ছে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন এই ধরা ধামে। তাই সবাইকে সাবিত্রী, গৌরী, দুর্গা দেবী, সরস্বতী, শচী ইন্দ্রের স্ত্রী, রম্ভা, অপ্সরা, অরুন্ধতী, আর যত দেবনারী ছিলেন, যত দেবনারী, নানা দ্রব্য, এখানকার না দেবলোকে নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ। দেবী লোকে যদি আসে অসম্ভব, সবাই ধরে ফেলবে, তাই সবাই ব্রাহ্মণীর বেশে। দিব্য তেজ দেখাচ্ছে, কিন্তু অন্ধকার, সেই অন্ধকারে সবাই এসেছেন নানা পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ। ব্রাহ্মণীর বেশ ধরে সবাই এসে
মহাপ্রভু দর্শন। মহাপ্রভুর প্রীতি করে স্বয়ং ভগবান এসেছে আর উপহার দিয়ে সবার অন্তরিক্ষ দেবগণ সিদ্ধ গন্ধর্ব চারণ স্তুতি করে করে বাদ্য গীত নর্তক বাদক ভাট নবদ্বীপে যার নাট সবই আসি নাচে পাইয়া প্রীত। অন্তরিক্ষে আকাশে দেবতারা সিদ্ধ গন্ধর্ব চারণ আর আরো যত দেবতা ছিলেন সবাই। আর এখানে নর্তক বাদক ভাট, কেউ নৃত্য করার, কেউ বাদক, কেউ ভাট, যারা পদ বানিয়ে বানিয়ে গায় তাদের বলে ভাট। রাজার সবসময় রাজা ভাট রাখতেন, সে রাজার প্রশংসা করত, সুন্দর সুন্দর পদ ভাট, নর্তক ভাট। নবদ্বীপে যার নাট, যারা নবদ্বীপে এসব করে বেড়ায়, যেখানে যেখানে প্রয়োজন সেখানে গিয়ে নবদ্বীপে যার নাট সবে আসি নাচে পাইয়া প্রীতি। সবাই এসে নৃত্য করা শুরু করলেন, কেউ গেয়ে গেয়ে নৃত্য করছেন, কেউ পদ বানিয়ে, কি এমনি নর্তক। কেহ আসে কেহ যায়, কেহ নাচে কেহ গায়, সম্ভাষে সম্ভালিতে নাহি কারাবাল। খণ্ডিল দুঃখ শোক প্রমোদিত পুরিত লোক, মিশ্র হইল আনন্দ বিভ্বল। কে কেউ কেউ আসছেন, কেউ যাচ্ছেন, কে এসেছেন, কেউ তারপর দেবতা, অনেক হাজার হাজার দেবতা আসছে। কেউ কার কাছে কোনো কথা জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো, বাড়ি কোথায়, না, সবাই আনন্দিত। সবারই একটি লক্ষ্য যে মহাপ্রভু দর্শন। বৃন্দাবনে যখন খুব ভিড় হয় তো চোর চলে আসে, চোর আসে, সবাই ভগবানের মগ্ন, চোর থাকে কোথায় সোনার চেন আছে সেটা ছেড়ে নিয়ে, সেরকম থাকলে হবে না। আমাদের লক্ষ্য ভগবান, সবাই কার উপর বল সম্ভালিতে, কেউ কাকে কার সঙ্গে কথা বলবেন, জিজ্ঞাসা করবেন কোথায় কেমন আছে, সেখানে সবাই খণ্ডিল দুঃখ শোক। মহাপ্রভু প্রকাটে এমন আনন্দিত হয়েছে, যেমনি ঋতু আদি এলে সমস্ত শরৎ ঋতু সব নির্মল হয়ে যায়, এমনি সবার হৃদয় মহাপ্রভু উদয়তে একদম নির্মল হয়েছে। সবাই আনন্দিত, দুঃখ শোক সমস্ত খণ্ডিত হয়ে যায়। আচার্য রত্ন শ্রীনিবাস জগন্নাথ মিশ্রের পাশ, আসিতরে করে সাবধান করাইল যত কর্ম, যেবার ছিল বিধি কর্ম। তবে মিশ্র করে নানা দান। এখন জগন্নাথ মিশ্র এমন আনন্দিত, জগন্নাথ মিশ্র ভগবান নিমাইকে দর্শন করে এমন আনন্দিত হয়েছেন, এমন আনন্দের কর্তব্য সব ভুলে গেছে, আনন্দের সাগরে ডুবে গেছে। এখন কি আমার করণীয়, কি অকরণীয়, কি প্রয়োজন, এখন বর্তমানে কি করতে কোনো জ্ঞান নেই। তখন আচার্য রত্ন আর শ্রীনিবাস দেখলেন যে মিশ্র তো ভুলে গিয়েছে, কি করতে হবে সে জ্ঞান নেই। তখন তারে জগন্নাথ মিশ্রের পাশে আসি তারে করে সাবধান, আপনি জাতকর্ম করেন, কি করছেন, কর্তব্য কর্ম ভুলে গিয়েছেন, তাই এনে করাইল জাতকর্ম যে আসিল বিধি ধর্ম। তবে মিশ্র করে নানা দান, তবে যৌতুক পাইলা যত, ঘরে তো আসিলা যত, ধন দিয়ে কইল সবার মান। তখন জাত কর্ম করার পরে দান করতে হয়। যখন বসুদেব জেলে ছিলেন, কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, কি করে দান করল, মানসিক ভাবে লাখো লাখো গাই দান করে মানুষ। এমন না আমরাও সেভাবে আমাদের মানসিক ভাবে করবো না, তার পরিস্থিতি ছিল না, জেলে বদ্ধ ছিলেন, সেই জেলে বদ্ধ ছিলেন, তাই উনি কোনো করার সুযোগ পাননি। তাই উনি কি করলেন,
মানসিক ভাবে সেই জেলে বসে কৃষ্ণের মঙ্গলার্থে, কৃষ্ণের মঙ্গল কামনার জন্য, তার এই মঙ্গল কামনার জন্য দান করলেন। এইভাবে যৌতুক পাইলে যত দেবতাদি, না এটা ভালো জিনিসটা নেওয়ার জন্য রেখে দিই, না সেসব না, উদারতা। দেবতারা যত অনেক সচ্ছল নারী, অনেক ধন নিয়ে এসেছেন, যৌতুক পাইলে যত ঘরে বা ছিল সব ধন দিল ব্রাহ্মণ, সবাই দান, সব দান যত ছিল। যত নর্তক গায়ন ভাট জাতিন জন জন ধন দিয়া কইল সবার মান। যত নর্তক গায়ন ভাট আকিঞ্চন জন ধন দিয়া কইল সবার মান। এভাবে আমাদের ভক্তরাও যেখানে যান কীর্তনাদি করতে, প্রোগ্রাম করতে, যদিও তারা ডিমান্ড না করেন, তাদেরও দেওয়ার কর্তব্য। তাই তারা আনন্দিত হয়ে নর্তক ভাটরা খুশিতে খুশিতে কীর্তন করে এসেছেন, কিন্তু সবাইকে ধন দিয়ে মান ডাকলেন জগন্নাথ। না ধন চাইনি তাই আগে ধান দিতে হবে না, মন্দিরের অনেক ধন আছে, সেরকম বিচার। এভাবে জগন্নাথ মিশ্র তাদের কাউকে ডাকেননি, এসেছে সবাই। যত নর্তক গায়ন ভাট আকিঞ্চন জন ধন দিয়ে কইল সবার মান, সবাইকে সম্মান। তার কারণ ভগবানের পিতা ভগবান যেমনি উদার, কোন দেশের ঘরে ভগবান জন্মগ্রহণ করবেন? ভগবান উদার ছিল, উদার মহাদানী, তাই ওনার বাবাও দানী, তাই যা ছিলেন কোনো বিচার করেননি, সব দান। শ্রীবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্ন পত্নী সঙ্গে সিন্দুর হরিদ্র তৈল হরি কলা নানা ফল দিয়া পূজা নারীগণ রঙ্গে। অদ্বৈত আচার্যের আর্যা জগৎ পূজিত আর্যা, নানা নাম তার সীতা ঠাক। আচার্য রাজ্ঞা পেয়ে গেল উপহার লয়ে, দেখিতে বালক শিরোমণি। তবে শান্তিপুরের থেকে সীতা মাতা সেই রাতারাতি দর্শন করতে পারেননি। অদ্বৈত আচার্য আর্যা জগৎ পূজিত আর্যা, নাম তার সীতা ঠাকুর। আচার্যের আজ্ঞা পেয়ে গেলা উপহার লয়ে, গেলা উপহার লয়ে দেখিতে বালক শিরোমণি। যত বালক আছেন সবার থেকে ভগবান গৌরচন্দ্র শিরোমণি। গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ। এইভাবে দেখিতে বালক শিরোমণি, যার থেকে আর কোন সুন্দর বালক হতে পারে। সুবর্ণের করিবল রত্ন মুদ্রা পশিল, সুবর্ণের অঙ্গে কঙ্কন, দুই বাহু দিব্য শঙ্খ, রজতের মলবঙ্ক, স্বর্ণ মুদ্রা নানা হারগণ, ব্যাঘ্র নখ হেমজ্যোতি, কোটি পট্ট সূত্র ডরি, হস্তপদ যত আভরণ, চিত্রবর্ণ পাট্ট শাড়ি, বুনা ফোটা পাট্ট পাড়ি, স্বর্ণলক্ষ মুদ্রা বহুধন, দুর্বা ধান্য গোরাচনা, হরিদ্রা কুমকুম চন্দন, মঙ্গল দ্রব্য সব পাত্র ভরিয়া, বস্ত্র গুপ্ত দোলায় চড়ি, সঙ্গে লইয়া দাসী চেরি, বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া। এইভাবে সোনা সোনা চাঁদি, সোনা রূপা আদির যত হাতের পায়ে গলায় আবার বাঘ নখ সোনা থেকে বাঁধিয়ে
সব এইসব নিয়ে মাজায় সুতো বাঁধলেন, কালো সুতো, আর যত সচিমাতা আদির জন্য শাড়ি আদি স্বর্ণ রৌপ্য সব একদম বাক্স ভরে নিয়ে গেলেন। আর আশীর্বাদ করে দুর্বা ধান্য, গোরাচনা, হরিদ্রা, কুমকুম, চন্দন, যত মঙ্গল দ্রব্য আছে সমস্ত পাত্র ভরে মাতা কি করে এলেন? বস্ত্র কুত্ত দোলায় চলি সঙ্গে লইয়া দাসীছে। মায়ের যে পালকিটাকে ঢাকা, বস্ত্র কুত্ত দোলায় চলি সঙ্গে লইয়া দাসী, বস্ত্র অলঙ্কার পেটাই বাক্স ভরে নিয়ে এলেন, বাক্স ভরে নিয়ে এলেন। এইভাবে এলেন। দেখিয়া বালকের ঠাম সাক্ষাৎ গোকুলের কান, বর্ণ মাত্র দেখে নেলি পরি, সর্ব অঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমা ভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়। বালকের দিব্য জ্যোতি দেখি পাইলা বহু প্রীতে, বাৎসল্য দ্রবল হৃদয়ে দুর্বা ধান্য দিল শিরে, কইল বহু আশিসে চিরঞ্জীবী হও দুই ভাই। ডাকিনী শাকিনী হইতে ডরল উপজিল চিত্তে, ডরে নাম থইল নিমাই। পুত্র মাতা স্নান দিনে দিল বস্ত্র বিভূষণে, পুত্র সৌমিত্রের সম্মানী। এইভাবে দেখিয়া বালকের ঠান সাক্ষাৎ গোকুলের কানা, কোনো ভেদ নেই, সাক্ষাৎ গোকুলের কানা। রামানন্দ রায় মহাপ্রভুকে যখন দেখলেন বলছেন, পহেলে দেখলাম তোমার সন্ন্যাসী স্বরূপ, দেখে এবে তোমার দেখি শ্যাম গোপুর, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পাঞ্চালিকা, তার গৌরভায় তোমার সর্ব অঙ্গ ঢাকা, তাহাতে প্রকট দেখি সবংশ বদন, অপ্রকটে কহ প্রভু ইহার কারণ। এ শ্যাম বর্ণ, মহাপ্রভু শ্যাম বর্ণ, কিন্তু গৌর পাঞ্চালিকা, রাধারানীর অঙ্গ কান্তি, রাধারানীর ভাব আর কান্তি নিয়ে সেই গোকুল চন্দ্র কৃষ্ণ এসেছেন। তাই উনি সীতা ঠাকুরানী কি দেখলেন? যে সাক্ষাৎ গোকুলের কানা, বর্ণমাত্র দেখেই বলে কৃষ্ণ একদম সাক্ষাৎ কৃষ্ণ, এর ভিতরে কোনো ভেদ নেই, কিন্তু রংটি কৃষ্ণ। কৃষ্ণ বর্ণের শব্দের এই দ্বৈত প্রমাণ, কৃষ্ণ বিনা তার মুখে নাহি আইসে আন। যদি কেহ বলে তারে কৃষ্ণ বরণ, আর বিশেষণ তারে করে নিবারণ। দেহকান্তি হয় তার অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণে হয় পীত বরণ। তাই ওনার দেহকান্তি কৃষ্ণ বর্ণ। শ্লোকে বলেছেন কৃষ্ণ বর্ণ দিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ অস্ত্র পাড় সদম যজ্ঞী শঙ্করেন্দ্র প্রায়ী যজন্তি সুমেধাসা। তাই সেখানে বললেন যে কৃষ্ণ বর্ণ, এখানে বর্ণ মাত্র দেখেন বিপরীত, কৃষ্ণ বর্ণ নয়। কৃষ্ণ বর্ণের শব্দের এই দ্বৈত প্রমাণ। কৃষ্ণ বর্ণ সদাচার মুখে, অথবা কৃষ্ণকে দেহে বর্ণে নিজ সুখে, এইটাই কৃষ্ণ বর্ণের অর্থ। দেহকান্তি অকৃষ্ণ, তাই সেটা কারণ বর্ণ মাত্র দেখেন বিপরীত, গোকুলের কানার মতো রং নেই। সর্ব অঙ্গ সুনির্মাণ, সর্ব অঙ্গ সুনির্মাণ। তাই রাধারানী কৃষ্ণের সম্পূর্ণ অঙ্গ দেখতে পায় না, যেখানেই চোখ লাগে সেখান থেকে আর সরতে চায়। গোপী ভাব দর্পণে নব নব ক্ষণে ক্ষণে, তার আগে কৃষ্ণের মাধুর্য দুহে করে হুরা হুরি,
বারো মুখ নাহি মুরি নব নব দুহার প্রাচুর্য। তাই দেখা গোপীদের ভাব রূপী দর্পণ। নব নব ক্ষণে ক্ষণে আমাদের ভগবানকে দর্শন করলে ভাব রূপী দর্শনে দর্শন, ভাব রূপী দর্পণে দর্শন করতে হবে। গোপী ভাব দর্শনে নব নব ক্ষণে ক্ষণে। তার আগে কৃষ্ণের উড়াউড়ি ভগবানের সৌন্দর্য হোক একরকম নয়, কৃষ্ণ পরিবর্তন হতেই থাকে তার সৌন্দর্য। গোপীদের তার দর্শনের সৌন্দর্যের হোক আর গোপীর দর্শনের হোক। তাই সর্ব অঙ্গ সুনির্মল। একটা অঙ্গ কেউ কেউ একটু এক অঙ্গ ভালো থাকে আর খারাপ থাকে, সুন্দর হয়েছে হ্যাঁ, কিন্তু কোন না কোন অঙ্গে তার সর্ব অঙ্গ সুনির্মল। সাক্ষাৎ সুবর্ণ প্রতিমা মহান, মানে হচ্ছে যেন সুবর্ণের প্রতিমা একদম সুন্দর ভাবে নির্মাণ করেছে। যত কিছু কালাকারি আছে আর কোথায় অন্য, সর্ব অঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমা ভান। সর্ব অঙ্গ সুলক্ষণ নয়, আবার সুন্দর আছে, কুলক্ষণ হতে পারে না, সর্ব অঙ্গ একদম সুলক্ষণ। একটা শরীরে কোথায় একটা কুলক্ষণ নেই, সর্ব অঙ্গ সুলক্ষণ। এইভাবে মা দর্শন করলেন সীতা। বালকের দিব্য যদি দেখি পাইল বহু প্রতি বাৎসল্য দ্রবিল হৃদয়। ভগবান কি করেন, ভগবানের প্রতি যখনই বাৎসল্যের ভক্তি একটু আসক্ত হয়ে যান, বাৎসল্য কিছু অন্য কিছু মনে করেন, সঙ্গে সঙ্গে বাৎসল্য রস এসে হৃদয় আবার আর অন্য কিছু। এইভাবে দেখলে তখন করণীয় যা কর্ম করতে আসছে, দুর্বাহা ধান দিলেন, এসে কইল অনেক আশীর্বাদ করলো। আর এখানে একদম ভেদ করে গোলক নবদ্বীপে পৌঁছে। সেইভাবে বাৎসল্য ভগবান যখন দেখলে এই সুবর্ণ প্রতিমা ভান সাক্ষাৎ গোকুলের কান, মা আবার অন্য কিছু না মনে করে, তাই বাৎসল্য রসে হৃদয় পূরিত করলেন। তখন ধান্য দুর্বা দিল শিরে কইল বহুত আসিল চিরঞ্জীবী হও দুই ভাই। সেখানে শুরু কইলেন দুই ভাইয়ের মাথায় ধান দুর্বা আদি দিয়ে আশীর্বাদ করলেন। আর চিরঞ্জীবী দুই ভাইকে আশীর্বাদ কি করলেন, চিরঞ্জীবী চিরঞ্জীবী হও। আর তখন মা বাৎসল্য ভাবে বলছেন ডাকিনী শাকিনী হইতে ডরই উপজিল চিত্তে ঘরে নাম তৈল নিমাই। এমন বাৎসল্য হৃদয়ে হলো, উদিত হলো। তখন মা কি করলেন, ডাকিনী শাকিনী, ডাকিনী এবং শাকিনী এরা বাচ্চাকে ধরে। বাচ্চা অপবিত্র থাকে, স্নান ধান করা হয় না, মলমূত্র সেখানে ত্যাগ করেন, তাই কি করে ডাকিনী শাকিনী তাকে অপবিত্র যদি থাকে সেখানে। ভক্তদের বুদ্ধি ধরে নাকি, ভক্তরা একদম ভয় পরিষ্কার, বাথরুমে গেলেই স্নান করে। ভূত ধরবে কি, ভূতের ভূত অপবিত্র চায়, যেখানে অপবিত্র সে সেখানে ভক্তরা অপবিত্র মানেই।
আবার মন্ত্র স্নান করবো পবিত্র পবিত্র বা সর্বস্কারত বিবা এতৎ মলিত পুনর্যাক্ষ সব এক বন্ধের সূচি ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ভগবান আইহব বর্গ। এইভাবে ডাকিনী আর শাকিনী এর থেকে ভয় হলো মার সংসারের সুখ। এ কি করে রক্ষা হবে? এত সুন্দর ছেলে আবার যদি ডাকিনী শাকিনী ধরে ফেলে, তাই ডাকিনী ডর উপস্থিত। তবে ডরে কি নাম রাখলেন? যে নিমাই। এরকম নাম দেখলে সুন্দর ছেলে আবার সুন্দর নাম হলে আকর্ষণ হবে, তাই ইনি নাম রাখলেন নিমাই। তাই মায়ের কাছে এই নামটা সবচেয়ে প্রিয়। যতই বড় হোক বিশ্বম্বর কেউ বেশি ডাকেননি। তাই হরি হরি বললে কান্না বন্ধ করতেন। রং হচ্ছেন গৌর বর্ণ, তাই হলেন গৌর হরি। আর গোষ্ঠীতে সমস্ত বিশ্বকে পালন পোষণ করবেন, তাই নাম হলো বিশ্বম্বর। কিন্তু যখন সন্ন্যাসীও গেলেন, মা কখন অন্য নামে ডেকেছেন? মা সবসময় ডেকেছেন নিমাই। তাই এভাবে নিমাই বলে ডাকছে। কোন মন্দিরে গোষ্ঠীতে যে নাম লেখা, কোন মন্দিরে নাম লেখা নেই বিশ্বম্বর, নিতাই বিশ্বম্বর। আছে কোন মন্দিরে? আছে? নিতাই বিশ্বম্বর একটা মন্দির নেই, কিন্তু গোষ্ঠীতে নাম লেখা আছে বিশ্বম্বর। মূল নাম, যেটা ভালো নাম বলে। জয় শ্রী নিতাই গৌর সুন্দর রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা কে। এইভাবে আমরা দেখি নিমাই। আর পুত্র মাতা স্নানের দিনে সব সীতা ঠাকুরানী এদেরও সচি জগন্নাথকে দিয়ে তবে আশীর্বাদ করে সীতা ঠাকুরানী এভাবে এলেন নিমাই জগন্নাথ মিশ্রে। তাই আজ এখন আমরা ইস্কন প্রত্যেক মন্দিরে আজ নিমাইয়ের জন্মোৎসব করে, যেমনি নন্দ উৎসব, আর এখানে জগন্নাথ মিশ্রের উৎসব বলে। কাল তো উপবাস আদি হয়েছিল, কাল আগমন হয়েছিল, চন্দ্রগ্রহণ আর আগমন। তাই বলছেন এমন পবিত্র দিন, যেদিন ভগবান জন্মগ্রহণ করেন, এমন পবিত্র দিন আর কখনো কোথায় হয় না। সর্বযাত্রা মঙ্গল এই দুই তিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হাইতি। এতে এই দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। তাই বলছেন সর্বযাত্রা, যে কোনো কার্য গৌর পূর্ণিমা নিত্যানন্দ ত্রয়োদশীতে আপনি করতে পারেন। গৌরচন্দ্রের প্রকার ফাল্গুন পূর্ণিমা, ব্রহ্মা আদি তিথির করেন আরাধনা। আমরা না খালি আমরা দেব, ব্রহ্মা আদি সমস্ত দেবতা এই তিথির আরাধনা করেন। সাক্ষাৎ ভক্তি দেবী তিথিতে ছিলেন। তাই আজ আমরা, কাল একাদশী প্রসাদ গ্রহণ হয়েছে, আজ আমরা অন্ন প্রসাদ দিয়ে সেই জগন্নাথ মিশ্র উৎসব সবাইকে প্রসাদ আদি আনন্দিত হয়ে আমরা প্রসাদে দান করবেন। তাই হলো জগন্নাথ মহোৎসবের উৎসব। গৌরাঙ্গা গৌরাঙ্গা। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যতারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধায়ার কুবুদ্ধি সংসারে, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সারে। কোটি অশ্বমেধে কৃষ্ণ নাম সমা,
যেই কহে সে পাষণ্ডে দণ্ডে তার জম। সংকীর্তন প্রবর্তক, তবে সংকীর্তন প্রবর্তক কে? শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তনের মাধ্যমে যে তার ভজন করে সেই ধন্য। এই কলিযুগে সেই ধন্য যে সংকীর্তন মাধ্যমে মহাপ্রভু ভজনা করে। আর অন্য ক্ষেত্রে মহাপ্রভু বলেছেন, শুনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন কৃষ্ণ ভাজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভাজ গিয়া, কোটি নাটি পরিহরি একান্ত হইয়া। কলিযুগে নামযোগ্য সার, আর কোন ধর্ম করে নাহি হয় পার। এইভাবে সংকীর্তন প্রবর্তন করতে এসেছেন গৌরচন্দ্র স্বয়ং কৃষ্ণচন্দ্র, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ। সংকীর্তন যজ্ঞের মাধ্যমে যে তাকে বলেন সেই, আর সব অধর্ম। তপ যজ্ঞ নাহি তপ যজ্ঞ। কাল কে কে তপ করেছে? নিজেরা কে কে করেছে কাল এখন পর্যন্ত? একদিন তপ করতে পারে না, তাহলে এই জন্য বলছে মহাপ্রভু বলছে না, তপযজ্ঞ নেই, কলিযুগে নাহি তপযজ্ঞ। এই জন্য যজ্ঞ নেই। যজ্ঞ করবেন কি? সেই কিছুই নেই। এই জন্য তপযজ্ঞ। সংকীর্তন প্রবর্তন, মহাপ্রভু এসেছেন সংকীর্তন প্রবর্তন। সংকীর্তন যজ্ঞে তারে ভজেছে, সেই তো সুমেধা, সেই সুবুদ্ধিমান। বুদ্ধি, মেধা মানে বুদ্ধি। তা সেই সুবুদ্ধিমান যে সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভু ভজনা। তাই আমাদের কি বলে? হরে কৃষ্ণ মালা এখানে বলে হরে কৃষ্ণ মালা। ভারতের বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হিন্দি বলে হরে কৃষ্ণ মালা। এইভাবে হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আমরা প্রভুপাদের অনুগামী, আমরা বড় পণ্ডিত নয়। আমাদের হরে কৃষ্ণ, আমাদের জন্মলীলা হরে কৃষ্ণ, মুখবাদে হরে কৃষ্ণ, আর অন্নপ্রাশনে বিবাহে হরে কৃষ্ণ, যে কোনো কাজে হরে কৃষ্ণ, মরে গেলে হরে কৃষ্ণ, আর হরে কৃষ্ণ সেটা। তাই সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ। তাহলে আমরা সেই মুখ্য ধারায়, প্রভুপাদের অনুগামী আমরা যারা, তারা মুখ্য ধারায় আছে। আমরা বেশ বড় পণ্ডিত না, আমরা হরে কৃষ্ণ বলা। তাই সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। জয় শ্রী প্রভুপাদ কে, জয় হরে কৃষ্ণ আন্দোলন কে, জয় পতিত পাবন গৌর হরি কি, গৌরাঙ্গা। সংকীর্তন যজ্ঞে তারে সেই তো সুবিধা। আর সব কুবুদ্ধি সংসারে সর্বযোগ্য হইতে কৃষ্ণ নাম। আচ্ছা, যদি কেউ বলে থাকে যে কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, তবে কৃষ্ণদাস বলে সেই তো পাষাণ্ড দণ্ডে তারে জন্ম। কেন বললেন? কলিযুগের নাম রূপে কৃষ্ণ অবতার, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। তাহলে কৃষ্ণ কি সীমাবদ্ধ না অসীম? কৃষ্ণ কি অসীম? অসীম। তাহলে যদি নাম যদি কৃষ্ণ হয়, তো নাম অসীম। তা যদি কেউ এক কোটি বলে থাকে, তাহলে সীমাবদ্ধ করা হলো। তা অসীমকে যখন সসীম করা হবে, সীমাবদ্ধ করা অপরাধ হবে না? এই জন্য কবিরাজ বলেছেন, কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সে পাষণ্ডী দণ্ডে তার চল। এইখানে আমরা বিশ্রাম দিচ্ছি। আর যদি শ্রবণ করার ইচ্ছা হয়, তাহলে আমরা আবার একটা থেকে দুটা আবার এখানে সৎসঙ্গ হবে। আপনারা সৎসঙ্গ যদি আপনার সঙ্গ প্রদান করতে চান, তাহলে আবার এখানে শ্রবণ। কাল তো অন্নভাব হয়নি, এখন আর বেশি ক্লাস দিলে মনটা চলে যাবে অন্যের ভিতরে, অন্নময় কোষ। তাই আমরা মহাপ্রসাদে গোবিন্দ করব। এখানে 3 বার আমরা গৌরাঙ্গ বলবো। গৌরাঙ্গ
পরমানন্দে